নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সামনে আনলাম। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, বাই করে দাও সবাইকে। বাই, টাটা। দাদা। আজকের দিনটা বুধবার আর মিঠির স্কুলে আজকে হচ্ছে হাউস ড্রেস পরে যাওয়ার দিন। তো দেখতেই পাচ্ছ মিঠি একদম রেডি হয়ে ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে। এখন ওদের স্কুলটা একটা গুড নিউজ যে টাইমটা পিছিয়ে গেছে। আগে ওদের প্রচণ্ড হিট ওয়েভের জন্য সকাল 6:25-এর মধ্যে ইন করতে হতো স্কুলে, এখন টাইমটা পিছিয়ে 7:20-র সময় ইন করার টাইম হয়েছে। তো অনেকটাই মানে স্বস্তি বলতে পারো আমার জন্য, মিঠির জন্য আর আকাশের জন্য। তো মিঠি তাই জন্য অনেকটা রিফ্রেশ, কারণ ওকে আধা ঘুম থেকে উঠতে হচ্ছে না, একটুখানি বেশি ঘুমোতে পারছেও। আর এখানে আকাশ একদম বাড়ির সামনে স্কুল, হেঁটেই 5 মিনিট লাগে, গাড়িতে তো 2 মিনিটেরও কম লাগে। তো সামনে একটা গরু দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছ। মিঠি একটু ভয়ে ভয়ে বেরোলো। তো যাই হোক, মিঠিকে পৌঁছে আকাশ চলে এসছে। 7:20-তে মিঠিকে স্কুলে দিয়ে আসার পর আকাশ ওই 5 মিনিটের মধ্যে আবার ঘরে ফেরত চলে এসছে। আর আমিও দেখো ততক্ষণে ব্রাশ করে নিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো, রিকোয়েস্ট করো যে ডেইলি যা হয় সেটাই দেখাও ব্লগে। তো তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সামনে আমাদের সকালটা একটু তুলে ধরি। তো এখানে আমাদের পাড়াতেই একটা বাড়িতে 8:00-তে জল দেয় বোরিংয়ের। তো আকাশ যথারীতি ঠিক টাইমে গিয়ে জলটা নিয়ে চলে এলো। আর দেখো ঘর একদম অল সেট, বেড গোছানো। আর এই যে আমাদের ভাঙা জানলাটা দেখছো, কাঁচটা, তো সেখান থেকে একদম ডিরেক্ট সানলাইট আকাশের বালিশের ওপর পড়ে। সব খারাপের মধ্যে ভালো জিনিস খুঁজে নিতে হয় বলো। তো দেওয়ালটাতে এখনও ড্যাম পড়ছে, জল লিক হচ্ছে, সেটা এখনও সারানো হয়নি। বাড়িওয়ালাকে বলে নো রেসপন্স। তো আকাশ ঠিক টাইম মতো ওর ব্রেকফাস্টের ঠিক 40 মিনিট আগে আমার তাড়নাতে ও ওষুধটা খেয়ে নেয় থাইরয়েডের। ওর একমাত্র ওষুধ চলছে। ক্যান্সার সারার পর ওর টাচ উড কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয় না, মানে রেডিয়েশন সারার পর থেকে। তো ও যতদিন রাইস টিউবটা ছিল ততদিন তাও একটু মেডিসিন খেতে হতো। যবের থেকে রাইস টিউব রিমুভ হয়ে গেছে, ও শুধুমাত্র থাইরয়েডের ওষুধ ছাড়া আর কিছুই চলে না। তো ওটা একটুখানি ওকে নক করতে হয়, কখনো কখনো নিজের থেকেই খেয়ে নেয়। তো দেখতেই পেলে যে ও সামান্য একটু থাইরয়েডের ওষুধ খেতে গিয়েও জলটা পুরোপুরি ইনটেক করতে পারে না, কিছুটা ওর বাইরে চলে আসে। তো তারপরে আকাশ ওষুধ টষুধ খেয়ে এখন হাতে যেহেতু আর একটু সময় দিতে হবে 40 মিনিট মধ্যে ব্রেকফাস্ট করার আগে, তো ডাস্টবিনটা ফেলতে চলে গেল। আর বাড়ির এই পয়েন্টটাতেই একদম সামনেই ডাস্টবিনের পয়েন্ট, একটু পরেই কাঁচরাওয়ালা এসে নিয়ে চলে যাবে। তো তারপরে ও গেল একটু দোকানে, তারপরে ঘরে চলে এলো ফেরত। আর সবথেকে একটা মজার ব্যাপার এই যে আকাশ একদম মিঠির স্কুলে যাচ্ছে যখন, মানে যখন আমি ওকে রেডি করাচ্ছি তখনই ও ফ্রেশ হয়ে গিয়েছিলো, একদম স্নান টান কমপ্লিট ওর। এখনও ব্রেকফাস্টে সেরে নিচ্ছে। আমি ওর দুধ রুটির পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাই ও এখন নিয়ে নিচ্ছে দেখো। এখন আমি পুরো বাড়িতে একা। আকাশ চলে গেছে কাজে, আর মিঠি তো দেখলেই সকালেই স্কুল চলে গেছে। তো আমার একটুখানি কিছু কাজ ছিল, যেমন মিঠির যেহেতু আজকে হাউস ড্রেস পরে যাওয়ার ছিল, তো বাকি 5-6 দিন যে মানে ওয়ার্ক ড্রেসে যে ইউনিফর্মটা থাকে সেটা আমাকে একটু ওয়াশ করা ছিল, কারণ সোম মঙ্গলবার পড়েছে। তো রোদে যদিও একটু দেখিয়ে দিই জামা, আবার তাও ঘামে না জামাটা। তো ভাবলাম আজকে যেহেতু টাইম আছে এই জামাটা ভিজিয়ে দিই, তারপরে আবার বৃহস্পতি শুক্র শনিবার দিন এটাই তো পড়তে হবে। তো তার সাথে কিছু বেডশিট, মিঠির কিছু জামা, আর আমারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি সার্ফে দেখো ভিজিয়ে দিলাম। তো এখন এটা ভেজানো থাক। এখন আমার টাইম হচ্ছে তেমন কিছু কাজ করারই নেই, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন আমি একটুখানি সিরিয়াল দেখব, তার আগে মানে আমার তো টিভি নেই, মানে মোবাইলেই দেখব। তো আমি তার আগে একটা জিনিস শেয়ার করে দিই, এই যে জামা কাপড় কাচা, এটা কিন্তু আমি মানে রেগুলার বেসিসে করি না, ম্যাক্সিমাম সময়ে আকাশ কাছাকাছি করে। কারণ এই যে আমি এখন যে তোমাদেরকে ডুবানোটা দেখাচ্ছি, জামা কাপড় যে ভেজাচ্ছি, এটা আমাকে পুরোপুরি ব্যান্ড হয়ে করতে হচ্ছে, বা আমাকে মানে অনেকটা প্রেশার দিতে হয় বসে করলেও, সেটা আমার পক্ষে একদম অসম্ভব। তার উপরে মানে যতদিন বাড়ছে ব্যথাটা যেহেতু অনেক বেড়ে গেছে, আমি একদমই ব্যান্ড হয়ে করতে পারি না বলে আকাশই কাছাকাছির কাজগুলো ম্যাক্সিমাম করে দেয়। কখনো কখনো খুব কম আমি করি। তো তারপর আমার সিরিয়াল টিরিয়াল দেখার পর প্রায় এখন 10:20 মতো বাজে, আমি ঘর থেকে বেরিয়ে গেছি মিঠিকে নিতে যাওয়ার জন্য। তো চলো, মিঠিরও এতক্ষণে স্কুল ছুটি হয়ে যাবে আমি যতক্ষণে পৌঁছাবো।
তো এই যে আমাদের বাড়ির সামনে যে মা মনসার মন্দির, অম্বাবচীর জন্য মায়ের মন্দিরের দ্বার বন্ধ। তো মায়ের দর্শন তো হলো না, কিন্তু ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। যখনই আমি ভিডিও করি মানে মিঠিকে নিতে যাওয়ার সময় মন্দিরটা না দেখালে আমার শান্তি হয় না। তো ঘর থেকে জাস্ট বেরিয়ে মন্দির, তারপরে এই যে আমার চলার পথ শুরু। তো চলো মিঠিকে স্কুল থেকে নিয়ে যাওয়ার আগে মানে নিতে যাওয়ার আগে তোমাদেরকে এই মাঠটা ক্রস করতে করতে একটা জিনিস দেখাই। এই যে মাঠের এই পাশে যে বিল্ডিংগুলো দেখছো, তোমাদেরকে একটু পর ভিডিওতে দেখাচ্ছি আমি। এগুলো কিন্তু সমস্তটা আমাদের যেহেতু এটা রেলের শহর, এইগুলো হচ্ছে রেলওয়ে এমপ্লয়ীদের থাকার বিল্ডিং, মানে এটা হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, কারণ খড়গপুর পুরোটাই রেলওয়ে বেস সিটি। তো সমস্তটাই মেন বেস রেলওয়ের উপর নির্ভর করে। তো এখানে না রেলওয়ে এমপ্লয়ি আর রেলওয়ের ডিমান্ড অনেক বেশি। এখানে রেলওয়ের জায়গাও অনেক বেশি মিউনিসিপ্যালিটির তুলনায়। জাস্ট লুক অ্যাট হার স্মাইল, আমাকে দেখে কতটা খুশি দেখো। প্রথমবার এসছে তা তো নয়, কিন্তু যখনই মানে যত দিন ধরে আমি নিতে এসছি ও ঠিক এইভাবেই ও স্মাইলের দ্বারা আমাকে ওয়েলকাম করে, মানে খুব খুশি হয় আমি যদি একটুখানি ওকে নিতে আসি। আর এই স্কুলে আসার মানে ভর্তি করার পর থেকে নিতে আমিই আসি, আকাশ ছাড়তে যায়, কারণ আকাশকে আর মাঝখানে বেরোতে যাতে না হয় এই জন্যই স্কুলটা চেঞ্জ করা। তো এখন আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাওয়ার আগে একটা জরুরি কাজ আছে, মানে মিঠির জন্য টিফিন কেনার আছে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। কি নিয়েছো? একটা ইডলি। ইডলি না? ইডলি নিচ্ছি, হ্যাঁ? না আটলু আটলু। কি নিয়েছো? কি নিয়েছো? চল খাবো এখন করে কি মা কত ভালোবাসে। শুধু মিঠির স্টাইলটা দেখো, দেখি দেখি মুখটা দেখি। ও কেমন কথা হচ্ছে, দু হাত দিয়ে ছাতা। ইয়ে বাবা রে, রে বাবা রে। জানো কি মাম্মা বাইরে করে এরকম আওয়াজ করে? হ্যাঁ হ্যাঁ, তাকাও তাকাও, এটা পায়রার আওয়াজ, হ্যাঁ না? জানিস কি, হ্যাঁ আজকে প্রথমবার বলতে বাঙালি আমরা। কে বললো? কে বললো? একটা কি জানি একটা শিবাই, ওই যে ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ সে একটা মাথায় এরকম করেছিল এরকম, হ্যাঁ সে। ও কি বললো আমি বাঙালি? হ্যাঁ বাহ, আজকে সবাই ম্যাগি নিয়ে এসেছে। সবাই ম্যাগি নিয়ে এসছে। হ্যাঁ এক একটা একটা অন্য কেউ আচ্ছা আচ্ছা, কি আওয়াজ হলো? কি আওয়াজ হলো রে? হ্যাঁ, সে- মোজাকে জিজ্ঞেস করছে, মোজাকে মিঠি জিজ্ঞেস করছে কি আওয়াজ হলো রে, না? মোজা কি বললো? কোনো কিছুই বলিনি। মোজা এমনি ছিল? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমি ড্রেস খুলে দিচ্ছি, দাঁড়াও রুকো। অমনি পারিও না, বেড এখন পা ধুতে হবে, এর থেকে বসো। হ্যাঁ হাওয়ার নিচে বসতে হ্যাঁ, হাওয়ার নিচে বসো, পা ধুবে তারপর পা ঝুলিয়ে বসো, পা ঝুলিয়ে বসো। তোমাদের মাথায় আছে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম কাচবো বলে। দেখো ওয়েদারের অবস্থা, বৃষ্টি পড়ছে বেশ ভালোই। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তো আমার যতটা মনে হচ্ছে বৃষ্টিটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরে কমে যাবে। তো আমি কাছাকাছি করে নিই, তো দেখি যদি কপাল ভালো থাকে জামা কাপড় মিলবো, আর না হলে কিন্তু নেক্সট দিন মিঠির স্কুল কামাই হবে, কারণ মিঠির আর পরার মতো জামা নেই। হাউস ড্রেসটাই যে আবার রিপিট করিয়ে পরিয়ে পাঠাবো, তার মানে লেগিংসটাও আমি ভিজিয়ে দিয়েছি। তো ওর মনে হয় স্কুল যাওয়া হবে তখনই যদি ইউনিফর্মটা শুকায় রোদ ওঠে। তো আমি এখানে জামা কাপড় কাছাকাছি করতে চলে এসেছি।
জানো তো বন্ধুরা, আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি, এই যে মানে কিছু বানিয়ে আমি ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দিতে না একদম পছন্দ করি না। সবাই সবার নেট খরচা করে সময় বের করে আমার একটা ভিডিও দেখবে, তো আমি চাই যে কিছু না হোক অন্তত নিজের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান হোক যে আমি কিছু একটা মিনিংফুল দেখাচ্ছি। কিন্তু তাও তোমরা বলো যে জীবনে যা হচ্ছে সেটাই দেখাও, তো আজকে তোমরা বুঝবে যে কেন দেখাই না। কারণ কিছু দেখানোর মতো থাকেই না, একঘেয়েমি জীবন। যেমন আকাশের বার্থডের পর তেমনের কিছু ভালো কিছু হয়ইনি, তো তোমাদের সামনে কি শেয়ার করব। তাও তোমরা অনেক করে বলো, অনেকেই বলো, সবাই না। তো যাই হোক, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রোদ উঠবে, দেখো উঠেছে, জামা কাপড় আমি শুকাতে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি কিন্তু ফেসবুকেও জার্নিটা শুরু করেছি, একটা ফেসবুকে পেজ খুলেছি মিঠির মা বাবা নামে। আমি এখানে কমেন্টে পিন পোস্ট করে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো, ফলো করো। আর এখানে আমি এই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে নিয়েছি। মিঠির মনে এত মায়া, আমার কাছ থেকে বোরোলিন চেয়ে নিয়ে গেছে, ওর ফ্রেন্ডের হাঁটুতে লেগেছে, আর কি হারে ওকে সাপোর্ট করছে, কেয়ার করছে, তোমরা না শুনলে বিশ্বাস করবে না। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু আমি লুকিয়ে নিচ্ছিলাম, তো সেই জন্য বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি মিঠি দেখার পর থেকে। তো আমি যেটা বলছিলাম, তো মিঠির যে কথাগুলো এত সুন্দর, এত কেয়ারিং, মানে ও খুব ভালো বড় দিদি বা বোন হতে পারবে, একটা ভালো ফ্রেন্ড হতে পারবে। ওর মনে প্রচণ্ড মায়া, অবশ্য বেশি মায়া নিয়ে মানে আজকালকার দিনে চলে না, বাট তোমরা আশীর্বাদ করো ও যেন এরকমই সুন্দর একটা পরিষ্কার মনের মেয়েই থাকে। মনটা ওর এখনও প্রচণ্ড শিশুসুলভ, মানে ওর বাকি ফ্রেন্ডসদের তুলনায় আমি যতটা দেখি এখনও ইম্যাচিওর, একদম বাচ্চাদের মতো। আর বাচ্চাই, মানে ওর এজের তুলনায় ও অনেক মানে ইনোসেন্ট আর কি। আর এত মনে মায়া, মানে কি বলবো, এত সুন্দর করে টেক কেয়ার করছিল। তো এটাই ছিল বন্ধুরা আমাদের সকালবেলার কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, যেহেতু ভালোভাবে এন্ডিং ছিল না ওই জন্য তোমাদের সামনে এলাম। তো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও অনেক দূর দূর তক পৌঁছায় না, অনেক লোক দেখে না বলে হয়তো আমি খুব একটা বেশি নেগেটিভ কমেন্ট পাই না। তাও এখানে একটা কথা বলে রাখি, অ্যাডভান্স বলে রাখছি, কারণ এখানে যেহেতু একটু মিঠির ব্যাপারে সুনাম করলাম, এখানে আমাদের সমাজে বা আর 5 জনের মধ্যে প্রচলিতই আছে যে নিজের মেয়ের সুনামটাকে আধিক্যতা হিসেবে ধরা হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালিতে এরকমই, আমি মিঠি কি কারোর সুনাম বা যদি কিছু প্রশংসাতে আমার কোনো কিপটেমি নেই, বা কারোর প্রতি কৃতজ্ঞতাতেও আমার কিপটেমি নেই। তো মিঠি অ্যাকচুয়ালি যেমন আমি সেরকম বললাম, মা হিসেবে নয়, দূর থেকে একটা হিউম্যান বিং হিসেবে দেখে ওকে আমার যেরকম লাগে সেই হিসেবে করলাম। তোমরা যদি এটাকে কেউ আতিথ্যতা বলে ক্রিটিসাইজ করো, তো ওই জন্য আগের থেকে বলে দিলাম, কারণ নিজের মেয়ে তো, নিজের মেয়ের প্রশংসা করতে নেই। তো সত্যি ওর টেক কেয়ার দেখে আমি অবাক, আমার কাছ থেকে বোরোলিং নিয়ে গিয়ে কীভাবে ওকে লাগিয়ে ওকে কত মানে আস্থা দিচ্ছে যে ঠিক হয়ে যাবে, ব্যথা পেয়েছিস, কোথায় ব্যথা পেয়েছিস বল, কাঁদিস না, হিন্দিতে করে বলছে। তো যাই হোক বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করলাম। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। খুব তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগ আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।